বাংলায় একটা সময় রবীন্দ্রসঙ্গীত শোনা যেত, কিন্তু এখন বাংলায় বোমাবাজির আওয়াজ শোনা যায়। নির্বাচনী জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে এমনটাই বললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি এনআরসি, সন্দেশখালী ও অবৈধ অনুপ্রবেশ নিয়ে কটাক্ষের সুর শোনা যায় অমিত শাহের গলায়। বুধবার বংশিয়ারি ব্লকের পত্রা এলাকায় বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার ও উত্তর মালদার প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে জনসভা করতে আসেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচনী এই জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও হাজির ছিলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, খগেন মুর্মু, জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, অশোক লাহিড়ী, বুধরাই টুডু সহ প্রথম সারির নেতাকর্মীরা। এদিন বেলা 1টা নাগাদ আকাশপথে হেলিকপ্টারে করে সভাস্থলে হাজির হন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। বক্তব্যের শুরুতেই বল্লার রক্ষাকালী মাতা, বুড়িকালী মাতা, নরবরিয়া শিব মন্দির এবং দেবী দুর্গাকে প্রণাম জানিয়ে বক্তব্য শুরু করেন অমিত শাহ। এদিনের সভা থেকে গঙ্গারামপুরের দই, তাঁতের শাড়ি ও মুখা শিল্পীকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার জন্য বিজেপিকে ভোট দেওয়ার কথা বলেন অমিত শাহ। यहाँ का दही, तांत की साड़ी और मुखड़ा शिल्प तीनों को अगर विश्व प्रसिद्ध करना है तो यहाँ बंगाल में भी भाजपा सरकार बनानी है और मोदी जी को भी लाना है। মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসকে ভোটে জেতানো মানে সন্দেশখালীর মতো ঘটনা ঘটানোর অনুমতি দেওয়া, আর মোদীকে জেতানো মানে সোনার বাংলা গড়া। পাশাপাশি পশ্চিমবঙ্গে দারিদ্রতার কারণ হিসেবে বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসকে দায়ী করেন অমিত শাহ। हमारे सोनार बांग्ला को ममता दीदी ने बम धमाकों से गूंजता कर दिया है। बंगाल में एक जमाने में रविंद्र संगीत गूंजा करता था, अब बंगाल में बम धमाकों की गूंज गूंजाई देती है। बंगाल में एक भी इंडस्ट्री नहीं आती, विकास नहीं होता है, पूरा देश विकसित रास्ते पर आगे बढ़ गया, हमारा बंगाल पिछड़ता जा रहा है। समय आ गया है ये टीएमसी के कटमनी वालों को जगह दिखाने का। ये चुनाव है जो मोदी जी का चुनाव है, मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाने का चुनाव है। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন অমিত শাহ। তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোট ব্যাংক। क्या ममता दीदी घुसपैठ बंद करेगी? क्या करेगी? क्या वो घुसपैठ बंद नहीं करेगी, क्योंकि वो घुसपैठ यही तो उनकी वोट बैंक है या नहीं है? तो घुसपैठ बंद कर सकते हैं नरेंद्र मोदी और बंगाल में भारतीय जनता पार्टी की सरकार कर सकती है। গত 6ই এপ্রিল তপনে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে ভোট প্রচারে আসেন মুখ্যমন্ত্রী। সেই ভোট প্রচারের জনসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে কুলাঙ্গার বলে ব্যাখ্যা করেন। এদিন অমিত শাহের সভা থেকে তারও পাল্টা দেন সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে এসেছিলেন, কত ভিড় ছিল দেখেছেন তো? আরে ওর থেকে তো আমাদের নমিনেশনে বেশি ভিড় ছিল, কি তাই কিনা? তার ভিড়, তার থেকে বেশি ভিড় নমিনেশনে ছিল। মুখ্যমন্ত্রী এখানে এসে বলে গেছেন আমি আর শুভেন্দু অধিকারী নাকি কুলাঙ্গার। মুখ্যমন্ত্রী কুলাঙ্গার তাকে বলে, মাননীয় মুখ্যমন্ত্রী, যে গরু পাচার করে, পাথর পাচার করে, কয়লা পাচার করে, তাকে কুলাঙ্গার বলে। ভালো করে দেখুন, আপনার আশেপাশে কুলাঙ্গার আছে। তাই বংশিয়ারি থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।